গ্রামগঞ্জ শহর সব জায়গায় ঘুরলাম। এই যে কৃষকরা ধান নিয়ে খুব ব্যস্ত আছে, এরা কিভাবে কি করছে না করছে এইটা একটু আমি তদন্ত করার জন্য জনসভার ভিতরে মিলিত হয়ে এই কাজগুলো কে কিভাবে কাজ করছে এইটা জানার জন্য আমি আসলাম আমার ছদ্মবেশে। আসলে তো আমি একজন নেতা। আপনাদের এলাকায় কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? কোনো ঘাটতি তো নেই? না সার তেল পানি মোবিলের তো কোনো ঘাটতি নেই। না যাক, তাহলে মোটামুটি বুঝাচ্ছে ভালো হয়েছে তাই না? এই ধান যত তাড়াতাড়ি সম্ভব কাইটিয়ে গুছিয়ে ঘরে তুলতে হবে। আমরা ঘরে তুলবো। আপনারা কি বিক্রি করবেন? আমরা ঘরে তুলবো না, আচ্ছা ঠিক মাঠে আছে। যেদিন যেদিন আল্লাহ আনতে দেয় সেদিন আনবো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। তারপর নিজেদের চেষ্টা থাকতে হবে। না পিসটা তো এদের এই সময় আমি ডিস্টার্ব করবো না, আমি এই জায়গা বাদে যারা কাটছে মনে হচ্ছে এদের কাছে যাই। আরে উপরে চাপা দেওয়া জিনিস দিও। পাতা সব উড়ে যাবে না। মাঠের দিকে যেতে হবে তাড়াতাড়ি। বৃষ্টি এসে গেল, বাঁশকুটি আর কয়টা না দিয়ে বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি চলে এসো। ও ভাই, আসসালামু আলাইকুম। সবাই কি ভালো আছেন? সাইকেল নষ্ট হয়ে গেছে। আপনার কি ধান আছে? যাই হোক, ধান এই এলাকায় কেমন হয়েছে? শোনেন, একজনার হবে 10 জনের নেই, বা 10 জন আছে 1 জনের নেই। এই আমরা চেষ্টা করব কি ধানগুলো যেন কৃষক তাড়াতাড়ি করে গুছিয়ে ঘরে তুলতে পারে, এই জন্য আমরা সবাই চেষ্টা করবো, তাই তো? ঠিক না? আপনি সাইকেলে ব্যবসা করেন, এই বিলে সাইকেলে ব্যবসার জন্য এখন নির্ভর করবেন না। এই কারণে করবেন না, ওই কৃষক যদি ধান ঘরে তুলতে না পারে তাহলে আমি আপনি খাবোটা কি বলেন? হ্যাঁ, তাহলে আমরা সাহায্য করবো, ঠিক তো? কৃষকরা সাহায্য করবেন তো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, তো গেলাম। কি গো মা, ভালো আছেন? ধান আপনাদের কতটুকু ছিল? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি করেন, ধানগুলো তো ঘরে ওঠে। হ্যাঁ, ধান ধরা হয়ে গেছে তো? আর অল্প আছে না? ঠিক আছে, ধরে নেন। হ্যাঁ না, আমরা ধান দেখে বেড়াচ্ছি, কার কেমন ধান হইলো কিনা দেখে বেড়াচ্ছি। ভাই আর একটা লোক হলে ভালো হয়েছে রে ভাই, কই হচ্ছে না? লোক পাওয়া গেল না, কি করে যাবে? লোক দেশে তো আর নেই, দুইজনায় চালু করে বান্ধি। ওই জন্য দেশে বলে শুনি যে সেই এমপিরা এসে মাঠে ধান বাঁধে। বাড়ির কাছে বেতেরড়া হালধর আছে ছোট দেওরা রে, এতদিনে হয় ভাবি যান শান্ত নয় মোর পেটে রে, এতদিনে হয় ভাবি যান শান্ত নয় মোর পেটে রে। বাবা কি সোনার ফসল, ধান পাইকিয়ে মানুষ কাটছে, কৃষকরা কাটছে, কেউ তুলছে, গাড়ি নিয়ে ব্যস্ত, এরে ধান বানছে। আমিও না একটু কৃষকের সাথে সাহায্য করি, সমস্যা কি? আমার তো আর কেউ চিনতে পারছে না আমি কে, যাই না, আমিও কৃষকের সাথে শেয়ার করি। আরে আমার তো চিনতে পারছে না, আমি তো ছদ্মবেশে আইছি, সমস্যা কি? ও ভাইজান ভাই, ও ভাই, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এই ধান বাঁধবেন। ভাই আপনি তো চিনতে পারলাম না। আমার আপনারা চিনবেন না, আমি আপনাদের মতো একজন জন ভাই কৃষক। খুব ভদ্র ঘরের মানুষ মনে হচ্ছে। না 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 না, বাঁধেন। ভাই মনে মনে ভাবছিলাম যে এই বিপদের মুহূর্তে যদি কেউ এসে একটু এই তো আমি এসে গেছি, বাঁধেন। আল্লাহ মিলিয়ে দিয়ে ভাই। শুনেন,
শোনেন ভাই, বলেন বলেন। আমি ভাই বোনদের সবাইকে বলি, এই ধান ঘরেও তুলতে পারলে আমি বাঁচবো, আপনি বাঁচবেন, সবাই বাঁচবেন, ঠিক আছে? মনে করেন না যে আমি কিছুই পারি না, আমি কিন্তু একজন লিবারের মতন অগাধ পরিশ্রম করেছি, অগাধ কষ্ট করেছি, কষ্ট করে আপনাদের দেখছি আপনারা কি কষ্ট করতে পারেন। আরে কাজ দেখে মনে হচ্ছে আদি জন বেচা, আবার পোশাক আশাক দেখে মনে হচ্ছে ভদ্রলোক মতন। ভদ্র ঘরের সন্তান, ভদ্রঘর সন্তান, বিদেশে ভাই চিনতে পারলাম না, কোনটা আসলে আল্লাহ জানে। ভাইজান, তাহলে এই ধান তো বান্ধা হয়ে গেল পুরা ভুই, এখন আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যোগে সাগে কোন রকম যে কোনো কায়দায় ঘরে তুলতে পারলে আপনার শোনায় সাগা। বৃষ্টি আগেই উঠতে হবে, হ্যাঁ, বৃষ্টি আসতে পারে, যান, আমি আপনাদের কাজ করে দিলাম। ভাই আমি তো আপনার চিনতে পেলাম না। না 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 না, আমিও একজন কৃষকের ছেলে, আমার বাপ ছিল একজন কৃষক ভক্ত মানুষ। আমার বাবা এই কৃষকের জন্য কি না কি করেছে, জমি দান করেছে, মানে আসলে কথাটা কি বলতে কি বলে ফেলেছি, মানে আমার বাপ খুব কৃষক ভক্ত ছিল, আমিও সেই পরিবারের ছেলে, তো আমিও কৃষক ভক্ত। কারণ মানুষ এই ফসল যদি ঘরে না তুলতে পারে মানুষ খাবে কি, আপনি কি খাবেন, আমি বা কি খাবো, তাই না? ঠিক। এই জন্য আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আপনারা যত কষ্ট যত ত্যাগ হোক, এই অল্প কিছু সময়ের মধ্যে আপনারা ধানগুলো বাড়ি তোলেন। আচ্ছা, এই সরকার যিনি এখন বর্তমানে ক্ষমতায় আছেন, উনি আমাদের দেশের জন্য ভালো কিছু করে আসছে না? ভালো কিছু করেনি বলেন? না না, আপনি মুখ ঝাড়ি মারছেন কেন? শোনেন, এই ধান বানানোর জন্য কৃষক যাতে ধান বানাতে পারে ঠিক মতন সার, তেল, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ, কোনো কিছুর ঘাটতি কি আছে বলুন? আছে নাকি? ঘাটতি নেই। 150 টাকা তেল, 1200 টাকা মোবিল, পায় কি না পায়, ধানের বইতে যায় কি না যায়, জান দিয়ে ফাঁসা বেরিয়ে যাচ্ছে আমাদের, আর ভারী সাহায্য করিয়েছে এই সরকার। এই সরকার কোন কে সরকার? কিন্তু যে সার ছিল 26 টাকা, সেই সার হয়েছে এখন 52 টাকা। যে ডিজেল ছিল 80 টাকা, সেইটা হয়েছে এখন 150 টাকা। আর মোবিলের কথা তো কলাম না। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন, ওই কথাগুলো অ্যাকচুয়ালি এক পক্ষের কথা না, বলুন? এক পক্ষের কথা কি, আমি সত্যি কথা করছি। খুব সত্যি কথা করছো, এক পক্ষের কথা করছো, কি নিরপেক্ষ কথা কইলি? যা কবি সব সত্যি কথা কবি, নিরপেক্ষ কথা কবি, এক পয়সা কোনো কথা কবি না। আচ্ছা ভাই, আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে বলতেন, তাহলে আপনার কি তো আপনি জানেন তা? কি প্রধানমন্ত্রী কি করবে? কি আচ্ছা, যে কথাটা আপনি ব্যঙ্গ করলেন, যে কথাটা আপনি উপহাস করলেন, যদি মনে করেন যে প্রধানমন্ত্রী আপনার সামনে এসে এই কথাগুলো বলতো, তাহলে আপনার কি হতো জানেন আপনি তা? কি কি হইতো? আহা, আপনি ভুল করছেন তো, এর পরিবর্তে আপনার জেল জরিমানা হইতো, জানেন আপনি তা? কি কি হইতো? কেন, প্রধানমন্ত্রী কি দিইনি আপনার কৃষকের ভর্তুকি দিয়েছে, মাতৃত্ব ভাতা দিয়েছে, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে, ভাতা দিয়েছে, ভাতা দিয়েছে, মানুষের যার জমি আছে ঘর নেই তার ঘর করে দিয়েছে। প্রধানমন্ত্রী দেখেন কোন মানুষের কোন সুযোগ সুবিধা দেন তিনি, শুরু থেকে শেষ পর্যন্ত দিচ্ছে। শুধু তাই নাই, এর পরবর্তীতে প্রত্যেকটা মানুষ কারো কাজ করে খাওয়া লাগবে না, এই প্রধানমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে দেবে এবং সেবামূলক কাজ করে দেবে, সে প্রত্যেকটা মানুষের একটা ভাতা করে দেবে। ঘোড়ার ডিম দিয়েছে। এই এই আমি যা বলবো সত্যি কথা বলবো, এই সরকার দেশের জন্য যা করেছে, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে, সার, ডিজেল, পেট্রোল, গ্যাস, 10 টাকা সে চাল পর্যন্ত খাওয়াচ্ছে এই সরকার। যাকে ভূমিহীনদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিয়েছে এই সরকার দিইনি কি? ঘোড়ার ডিম দিয়েছে। এই, আপনি আমাকে চেনেন? আমি কে? আপনি আমার চেনেন? আমি কে চেনেন? না। কৃষকের ভর্তুকি দিয়েছে, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এ ভাতা, সে ভাতা, যত প্রকার ভাতা সমস্ত ভাতা দিয়েছে, 10 টাকায় চাল পর্যন্ত দিয়েছে আপনাদের। ঘোড়ার ডিমও দিয়েছে। আপনি আমার চেনেন? আমি কে? না। তাহলে অত কথা বলছেন কেন, অত লিখতে দেখছেন কেন? সত্যি কথা বলবেন। না, চিনি নে, আমি চিনি নে। যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতেন, এই কথার অপরাধে আপনাকে জেল জরিমানা হতো, আপনি জানেন তা? আপনি আপনি আমার চেনেন? আমি কিটা আপনি আমার চেনেন? কে আপনি? আমি কে আপনি আমার চেনেন? কোন লোক? ওই যে আমি সেই লোক, আমি সেই জগৎ পাগল, মাসে 2 বের করে পাগল হই, কাপড় চুপড় খুলে ল্যাংটা গিয়ে দৌড় মারবে। ও ভাই শোনেন 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 ভাই, আপনার খুব পরিচিত লাগছে, মনে হচ্ছে আপনি আমাদের দেশেরই একজন নেতা, গণ্যমান্য লোক।
বুঝলে খুব একটা পরিচিত পরিচিত লাগে শোনেন, আমাকে কি আপনি দেখেছেন কোথাও? ভাই আমি আপনার টিভির পর্দায় দেখেছি, বড় জনসভায় আপনাকে বক্তব্য দিতে দেখেছি। আমি যে এইখানে আসছি এই কথা যেন কেউ না জানে। আপনি যেটা মনে করছেন আমি সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তবে শোনেন, না না এই কথা আপনি যেন কখনো কাউকে বলেন না। আপনি যেটা মনে করেছেন আমি সেই ব্যক্তি। তবে হ্যাঁ, আমার সম্বন্ধে কে ভালো বললো কে মন্দ বললো এটা আমার দেখার বিষয় নেই। আমি জানি, আমি বুঝি, আমি জনগণের জন্য কি করছি এটাই বড় কিছু। তো যাই হোক, আমি এই যে আপনাদের সাথে শুধু আপনার এখানে না, আরো পাড়া গায়ে মা বোনের কাছে গিয়েছি। আমি এটা ছদ্মবেশে আসছি। হ্যাঁ, আসলে আপনি যেটা মনে করেন সেটাই। ওই আমি আসছি ধান ক্ষেত দেখার জন্য। আমি শুধু আপনাদের কাছে না, আমার মা বোনের কাছে, আমার ভাই বাবাজির কাছে, প্রত্যেকটা মহলে, প্রায় মহলে, পাড়া গঞ্জ সব জায়গায় গিয়েছি। প্রত্যেকের কাছে বলেছি এই ধান তাড়াতাড়ি করে যাতে ঘরে তোলা যায় সেই কথাটা আমি বলছি। আমি কিন্তু এটা টিভির পর্দায় না, জনসভায় না, ভাষণে না, আমি সাধারণ পাবলিকের সাথে মিশে এদের দুঃখ কষ্ট কিরকম কত স্বাদ এটা জানার জন্য আমি আসছি। তো ভাই প্লিজ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আপনাদের সরকার আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আপনারা যখন যেভাবে আপনাদের সরকারকে সাহায্য সহযোগিতা করার জন্য ডাকবেন, আপনাদের সরকার আপনাদের দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গেলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তুমি এই সরকারকে হায়াত দারাজ করো। আল্লাহ তুমি গফুরুর রহিম রহমানের রহিম, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে নাটকটি করলাম এটা জাস্ট বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এটা করা হয়েছে। আপনারা কেউ যেন অন্য চিন্তা ভাবনা করবেন না, অন্যভাবে নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই নাটকটি বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।